করবো ছোট একটা জিনিস। আচ্ছা, ওরা রেকর্ডিং দেখে পরে হচ্ছে ওটা কোনো সমস্যা থাকলে। আচ্ছা, জব দুই ভাবে পোস্ট করা যায়। জব একটা হচ্ছে আমরা প্রোফাইল থেকে পোস্ট করতে পারি। প্রোফাইল থেকে যখন পোস্ট করব তখন হচ্ছে এই যে উপরে আমাদের হোম, মাই নেটওয়ার্কের পাশে জব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আসলো আবার। দেখেন আপু, এই জবটা থেকে হচ্ছে আমরা আমাদের নর্মাল প্রোফাইল যেটা আছে, যেটা আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে এখান থেকে গিয়ে জবটা পোস্ট করা যায়। আর যদি কোনো কোম্পানি বায়ার যদি বলে তার কোম্পানি পেজ থেকে আমাকে জবটা পোস্ট করতে হবে, তাহলে আমরা আমাদের কোম্পানি পেজে চলে যাব। যেমন ধরেন ওই দিন আমরা একটা নতুন কোম্পানি পেজ ক্রিয়েট করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা কোম্পানি পেজটা। হ্যাঁ, ক্রিয়েট করা কোম্পানি পেজে গেলে এখানে এই যে অ্যাডমিন টুলটাতে যাব। অ্যাডমিন টুলে গেলে দেখেন এখানে একটা অপশন আছে, পোস্ট আ ফ্রি জব। কোম্পানি পেজ থেকে যদি আমাদেরকে জব পোস্ট করতে বলে আমরা এখান থেকে গিয়ে জব পোস্ট করব। তো এইখান থেকে জব পোস্ট করা আর এখান থেকে জব পোস্ট করা সেম থিং, শুধু কোম্পানির জন্য গেলে আমরা এখান থেকে যাব আর পার্সোনাল থেকে গেলে আমরা এখান থেকে যাব, দুইটা সেম থিং। ঠিক আছে, তাহলে আমরা এখন আর পার্সোনালটাই দেখি, একই জিনিস, ওখান থেকেও যা পাবেন এখান থেকেও তাই পাবেন। যদি ওনার হয়, ওনার সাধারণত ওর প্রোফাইল লিংকটা আমাকে দিবে, তখন আমরা এখান থেকে করব। আর যদি ওনার না হয়ে ওই যে পেজটা আছে, পেজটার সিইওরাও আপনাকে কাজ দিতে পারে জব পোস্ট করার, বা কোম্পানির ম্যানেজার দিতে পারে আপনাকে জব পোস্ট করার। তখন হচ্ছে আপনার কাছে প্রোফাইল লিংক থাকবে, পেজের প্রোফাইল লিংক থেকে হইলে আমরা অ্যাডমিন টুলে গিয়ে হচ্ছে জব পোস্ট করব। আচ্ছা, এখানে পার্সোনাল জব পোস্ট আমরা কি সেটা একটু দেখি। এখানে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে আমরা জব পোস্ট করব, আর একটা হচ্ছে আমরা নিজের জন্য নিজে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি। নিজের জন্য একটা অ্যাপ্লাই করা যায়। তো সেটার জন্য আমরা এখানে কি করব, দেখেন জব অ্যালার্ট একটা জিনিস আছে। এই জব অ্যালার্টটা আমরা হচ্ছে কি এনাবল করে দিব। আমার জব অ্যালার্টটা এনাবল করা আছে, সেজন্য সার্চ ফর আ জব এটাই দেখাচ্ছে। সেটেলমেন্ট, দেখেন এই যে জব অ্যালার্টটা যখন এনাবল করে দিব তখন আমাকে এখানে দেখাবে আমি কি ধরনের জব, আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে জব করব, আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডেট পোস্টেড, কখনের জবগুলো আপনি দেখবেন, আপনি এখানে কোন জবগুলো দেখতে চাচ্ছেন। এনি টাইমের জবগুলো দেখতে পারেন। পাস্ট মান্থ, গত মাস থেকে শুরু করে এখন পর্যন্ত যে জবগুলা পোস্টগুলো আসছে সেগুলো দেখতে পারেন। পাস্ট উইক, পাস্ট 24 আওয়ার্স। তো আমি এখানে পাস্ট উইকটা দিলাম, কারণ এক সপ্তাহের মধ্যেই তো সাধারণত এখানে লিঙ্কডইনে নিয়োগ হয়ে যায়। তো আমি ফার্স্ট উইক থেকে শুরু করে আজ পর্যন্ত যে জবগুলো আসছে সেগুলাই দেখেন আমাকে এখানে বলে দিচ্ছে শো 319 রেজাল্ট, মানে গত সপ্তাহ থেকে আজকে পর্যন্ত 319টা জবের পোস্টিং এখানে আছে। এখানে ওরা দেখাই দিচ্ছে, আপনি যদি শোতে যান তাহলে আপনাকে এটা দেখানো শুরু করবে। আচ্ছা যাক, আমরা ওটা সেভ করে দিয়ে রাখলাম, শো রেজাল্ট দিলাম, আমার এখানে এটা চলে আসবে। দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে। এখন এখানে সেই জবগুলাই আছে যেগুলা হচ্ছে গত ফার্স্ট উইক থেকে শুরু করে আজকে পর্যন্ত দিচ্ছে। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স লেভেল, আপনার এক্সপেরিয়েন্স লেভেল কোনটা সেটা দিবেন। যেহেতু আপনি ইন্টার্নশিপ করতেছেন, এখন ইন্টার্নশিপ দিতে পারেন বা এন্ট্রি লেভেল দিতে পারেন, আপনারা মাত্র শুরু। তো আমি কি দিব, মিড সিনিয়র লেভেলে দিব। দিয়ে দেখেন এখন জব ছিল 319টা, এখন জব চলে আসছে কয়টা, 58টা, মানে মিড সিনিয়র লেভেলে চাইছে এরকম জব পোস্ট আছে 58টা। তো এখানে চলে আসছি আমি। দেখেন আমার এখানে এখন যে জবগুলো পোস্টিং দেখাবে সেখানে ফুল টাইম দিয়ে মিড সিনিয়র লেভেল দিচ্ছে। দেখেন আমি মিড সিনিয়র লেভেল চাইছি, আপনি এন্ট্রি লেভেল চাইলে এখানে এন্ট্রি লেভেল ওয়ালা জবগুলাই আপনাকে শো করবে। তারপর কি ধরনের কোম্পানিতে আমি জয়েন করবো সেটা আপনি চুজ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে কি দিচ্ছে,
আপনি যে ধরনের কোম্পানি আপনার পছন্দ আপনি এখান থেকে সেই কোনো কোম্পানি ইচ্ছা করলে পছন্দ করে নিতে পারেন, আর দরকার না হলে দিবেন না। জব টাইপ, আমি কি ধরনের জব করব, ফুল টাইম জব করব, কন্ট্রাক্ট জব করব, ভলান্টিয়ার জব করব, ইন্টার্নশিপ জব করব, কি ধরনের জব করব সেটা এখান থেকে আপনি চুজ করতে। ফুল টাইম দিলাম, এখানে পার্ট টাইম থাকলে পার্ট টাইম দিতাম, যেহেতু পার্ট টাইম জব নেই তা ফুল টাইম শো করলাম। দেখেন আমার এটা আরো কমে গেছে, যেটা আমি আরো ফিল্টার করে ফেলছি, এখন 50টা দেখাচ্ছে, ফুল টাইম আছে 50টা, অন্যগুলো হয়তো কন্ট্রাক্ট, ভলান্টিয়ার অথবা ইন্টার্নশিপ চাইছে। ফুল টাইমটা চলে আসছে। এখন বলতেছে আপনি কি ধরনের কাজ করবেন, অন সাইট মানে আপনি কি গিয়ে কাজ করবেন নাকি বাসায় বসে কাজ করবেন। বাসায় বসে কাজ করলে আমি রিমোট ওয়ার্ক দিব, আমি বাসায় বাসায় বসে কাজ করব, আমি হচ্ছে কি জব সাইটে যাব না, আমি কোনো অফিস করব না, আমি ঘরে বসে কাজ করব। তো অফিসে গিয়ে কাজ করলে আপনি অন সাইট দিবেন, আর ঘরে বসে মানে আমি এই যে এখন আপনাদেরকে যেভাবে ঘরে বসে অনলাইনে ক্লাস নিচ্ছি সে ধরনের কাজগুলোকে বলে রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক করলে আপনি রিমোট ওয়ার্ক করবেন। দেখেন এখানে এখন চলে আসছে 19টা, আমার কাছে 319টা কাজ ছিল, আমি ফিল্টার করতে করতে আমার কাছে এখন 19টা কাজ আছে। আচ্ছা, সবটা দেওয়ার পরে আমি হচ্ছে দেখেন আমাকে এখানে ইজি অ্যাপ্লাই, আমি এখানে ইজি অ্যাপ্লাই দিলে আমি ওদের জবের মধ্যে আমি তারপর অ্যাপ্লাই করতে পারবো, আমাকে ওদের কোনো একটা সাইডে নিয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট অ্যালার্ট দিলাম, এখন আমার কাছে অ্যালার্ট চলে আসবে, জব থাকলে জব রিলেটেড অ্যালার্ট গুলো আমি এখান থেকে পেয়ে যাবো, আমি অ্যালার্ট সিলেক্ট করে দিছি। তারপর আপনি যে জবে যাবেন এখান থেকে ইজি অ্যাপ্লাই দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এখানে আপনার মেইল বাই ডিফল্ট, আপনি যে মেইলটা দিয়ে লিংক অ্যাকাউন্ট খুলছেন ওটা এখানে চলে আসবে। এরপর আপনি আপনার ফোন, আপনার কান্ট্রি, আপনার রিজিউম আপলোড করে দিবেন, একটা ওয়ার্ড ফাইলে আপনার রিজিউমটা অবশ্যই লেখা থাকবে, সিভিটা আপনি এখানে আপলোড করে দিয়ে বা সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি জবটা পোস্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল জব পোস্ট। আচ্ছা, আপু কোনো কারণে যদি ভিডিও বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কি আমি আবার লিংক দিয়ে দিব, আর একটু 5 মিনিট অপেক্ষা করবেন কারণ হচ্ছে ওটা লোড নাই এই জন্য। আচ্ছা, এখন এটা গেল কি আমি আপনাদেরকে একটা জব, পার্সোনালি জব কিভাবে পোস্ট করতে হয় ওটা দেখাই দিলাম। আচ্ছা আসুন এবার দেখাবো হচ্ছে আমি কোম্পানি থেকে কিভাবে জব পোস্ট করব। কোম্পানি থেকে জব পোস্ট করার জন্য আমরা অ্যাডমিন টুলে যাব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদেরকে কোম্পানি জবে সাধারণত আমি তো ওদের কাছে অবশ্যই পার্সোনাল আইডি, আমার ডেসক্রিপশনে লেখা থাকবে যে ইউজার নেম আর আইডি পাসওয়ার্ড আমাকে দিতে হবে। এখন অনেক বায়ার থাকে, ওদের কোম্পানিগুলো অনেক বড় থাকে, তো সবাইকে ওরা অ্যাভেলেবেল হচ্ছে আইডি পাসওয়ার্ড গুলো দেয় না। তো অন দিস টাইম ওরা কি করতে পারে, ওরা হচ্ছে আমাদেরকে অ্যাডমিনের একটা রুল দিয়ে দিবে, যে কোনো একটা রুল দিবে, ওই রুলটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো সেই রুলটাও আবার হয় কি দেখা যায় যে এমন একটা সিইও বা ম্যানেজার পড়ে গেছে যে লিঙ্কইনে এসে কিভাবে অ্যাডমিন রুলটা দিতে হয় সে জানে না, সে আপনাকে বলছে যে আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দিব না, যদি আদার্স কোনো ওয়ে থাকে আপনাকে অ্যাক্সেস দেওয়া সেটা আমাদেরকে বলেন। তো তখন যাই আপনি তাকে এখান থেকে দেখাই দিবেন যে আপনি অ্যাডমিন টুলে যাবেন, অ্যাডমিন টুলে গিয়ে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাডমিন, এই যে ম্যানেজ অ্যাডমিন এই জায়গাটাতে সে যাবে। তারপর দেখেন যেমন এটা আমার পেজ, আমি এখানে সুপার অ্যাডমিন হিসেবে থাকবো, ওইটা যার পেজ সে সুপার অ্যাডমিন হিসেবে থাকবে। এখন সে কাউকে হচ্ছে অ্যাডমিনের রুলসটা দিবে, তখন সে কি করবে এখানে অ্যাড অ্যাডমিন দিয়ে সে যে কাউকে রুলটা দিতে পারে। এখন এখানে একটা কথা আছে, ধরেন সে আপনাকে দিচ্ছে, তো অ্যাডমিনের রোলটা আপনি করবেন, তো তাকে আগে আপনার কানেকশন, ফার্স্ট কানেকশন হতে হবে, তার মানে কি আপনার সাথে ওকে ওর প্রোফাইলটাকে আগে কানেক্ট করতে হবে, ফ্রেন্ড আর কি, আমরা ইয়েতে যেভাবে বলি, ফেসবুকে যেভাবে বলি ওর ডিরেক্ট ফ্রেন্ড হতে হবে, ও আপনার ফার্স্ট কানেকশন হতে হবে। যেমন ধরেন এখানে আভা আমার ফার্স্ট কানেকশন আছে, তো আমি যদি এখানে আভাটা দেই ওর এটা এখানে শো করবে, আমার ফার্স্ট কানেকশনে আভা যারা আছে তাদেরকে এখানে শো করতেছে, তো আমি ওকে সিলেক্ট করলাম, আভাকে সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে বলতেছে আমি আভাকে কোন রোলটা দিব, আমি কি ওকে সুপার অ্যাডমিন করে দিব। সুপার অ্যাডমিন হচ্ছে এমন একজন অ্যাডমিন যে সমস্ত রকম কাজ, প্রোফাইলের কাজ সে এখান থেকে করতে পারবে, ইভেন প্রোফাইলের পেজটা ডিলিটও করে দিতে পারবে, সেই হচ্ছে সুপার অ্যাডমিন। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন। কন্টেন্ট অ্যাডমিন কি ধরনের, কন্টেন্ট অ্যাডমিন হচ্ছে সে শুধুমাত্র কন্টেন্ট গুলা পোস্ট করা, কন্টেন্ট গুলা ক্রিয়েট করা,
কন্টেন্ট নিয়ে যত সমস্ত কাজ আছে এই সব কাজগুলোর অধিকার সে পাবে, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন। তারপর কুরেটর, এটা সাধারণত এমপ্লয়িরা পায়, এটা হচ্ছে কি ওইখানের যে এমপ্লয়ি মানে ওই কোম্পানিতে যারা চাকরিরত তাদেরকে এই পোস্টটা দেওয়া হয়। আর একটা থাকে অ্যানালিটিক্স পোস্ট। অ্যানালিটিক্স পোস্টটা থেকে এটা এটা কি ধরনের পোস্ট, এটা হচ্ছে কি কোম্পানির পেজটা কি আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে সেটা অ্যানালিটিক করার জন্য, মানে এই যে এখানে অ্যানালিটিক্স লেখাটা আছে এই এই জায়গাটাতে গিয়ে শুধু সে ছবি তুলতে পারবে, সে স্ক্রিনশট নিতে পারবে, ওইটা সে দেখে মনিটরিং করে সেটার একটা গ্রাফ সে এক্সেল ফাইলে রেডি করে সে দিতে পারবে। তো শুধু যদি অ্যানালিটিক্স এর দায়িত্ব দেয়